হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের সামনে হাজির হলাম চিংড়ি মাছের শুটকি দিয়ে শুকনো হাতে বানানো ভর্তা কিভাবে করতে হয়। এটা খেতে খুব সুস্বাদু। কিভাবে করতে হয় আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা এইভাবে করে খেতে পারবেন হাতেই বানানো শুটকির ভর্তা। দেখুন এখন কিভাবে করছি। আমি চুলোয় একটি কড়াই বসিয়ে দিয়েছি। এখন এখানে আমি ভেজে নেব। এখন আমার শুটকিগুলো ভাজা হয়ে যাচ্ছে, আর একটু ভেজে নেব। আমি কিন্তু এখানে কোনো তেল ব্যবহার করিনি ভিউয়ার্স, খেয়াল রাখবেন, এমনি করেছি, কারণ এখানে আমি সরিষার তেল দিব, তাই আমি তেল দিয়ে ভেজে নিচ্ছি না, এমনি ভেজে নেব। দেখুন লাল হয়ে এসেছে। বেশি ভাজা যাবে না, আবার তাহলে তিতা করবে। আবার ভালো করেও ভেজে নিতে হবে, না হলে আবার গুঁড়ো হবে না হাত দিয়ে করতে গেলে। হয়ে গিয়েছে আমার এটা। এখন আমি বন্ধ করে দেবো চুলা। দিলাম, এখন বানাবো। ভিউয়ার্স, আমি এখানে এখন মরিচ ভেজে নিয়েছি কয়েকটা, আর এই যে শুটকি এগুলো ভেজে নিয়েছি। এগুলো এখন আমি গুঁড়া করবো কীভাবে, হাত দিয়ে দেখুন এভাবে গুঁড়া করবো। ভিউয়ার্স, আমার গুঁড়ো করা হয়ে গিয়েছে। দেখুন এই যে হাত দিয়ে গুঁড়ো করে ফেলেছি। এখন আমি এখানে মরিচ নিয়েছি, এগুলোতে লবণ দেব পরিমাণ মতো। এগুলো গুঁড়ো করব। মরিচ গুঁড়ো করা হয়ে গিয়েছে মরিচ। এখন আমি এখানে পেঁয়াজ কেটে রেখেছিলাম কুচি, কারণ পেঁয়াজ দিয়ে শুটকিটার রেসিপিটা তৈরি করব। এই যে পেঁয়াজ দিয়ে দিলাম। এখন আমি এগুলো কষলিয়ে নেব এইভাবে নিয়ে। এখানে আমি এখন সরিষার তেল দেব। দিয়েছি, এখন শুটকিগুলো দিয়ে দেব। এখন মেখে নেব সুন্দর করে। এভাবে হাতে মেখে শুটকির ভর্তা খেতে খুব টেস্টফুল হয়। আপনারা ট্রাই করবেন, দেখবেন কেমন হয়েছে, তারপর আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার নতুন নতুন ভিডিও পেতে সাথেই থাকবেন। এখন একটু ধনিয়া পাতা দিব আরও টেস্টফুল হওয়ার জন্য। ভিউয়ার্স, আমার ভর্তা হয়ে গিয়েছে। হাতে বানানো শুটকির ভর্তা পেঁয়াজ দিয়ে, শুকনো মরিচ দিয়ে, ধনিয়া পাতা দিয়ে, সরিষার তেল দিয়ে আমি তৈরি করেছি। আপনাদের কাছে ভালো লাগলে আপনারাও তৈরি করে খাবেন। আল্লাহ হাফেজ।